Roy Martin Question Bank English 2025 Second Summative Evaluation Model Question Paper 3 Class 7 থেকে আজকে আলোচনা করছি। রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে এখানে যে দেওয়া যে টেক্সটটি রয়েছে বা সিনটি রয়েছে সেটা ভালো করে পড়ে তারপর নিচের দেওয়া প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রথমে রয়েছে এর দাগে স্টেট whether the following statements are true or false। নিচের যে প্রশ্নগুলো সেগুলো ট্রু অথবা ফলস লিখতে হবে। প্লুটো thought Proserpine's beauty would brighten his dark kingdom। এটা প্লুটো ভেবেছিল যে তার যে অন্ধকার রাজত্ব সেটাকে প্রজারপাইনের যে সৌন্দর্য সেটা আলোকিত করবে, এটা ট্রু হবে। নাম্বার 2, প্লুটো ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য লাভলি মেইডেন। প্লুটো রেগে গিয়েছিল ওই সুন্দরী কুমারীর ওপরে, এটা ফলস হবে। বিট দাগে ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপরের টেক্সট থেকে তথ্য নিয়ে নিচে চার্টটি ফিল আপ করতে বলেছে। কজ এফেক্ট দেওয়া রয়েছে। কজে বলা হয়েছে প্লুটো নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন। এটা নিরর্থক যে ওই কুমারীকে তার রানী হওয়ার কথা জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া। এটা ফলে প্লুটো কি করেছিল, হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। সে ওই বৃত্তের মধ্যে প্রবেশ করে তার রথে করে মেয়েটিকে তুলে নিয়েছিল। নাম্বার 2 এফেক্ট আছে, হি ড্রোভ ভেরি ফাস্ট। সে খুব দ্রুত রথ চালিয়ে যাচ্ছিল। এটা কজ হবে, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে ভয় পাচ্ছিল যে প্রজারপাইনের মা সেরেস ওই প্রজারপাইনের খোঁজে এখানে তাড়াতাড়ি চলে আসবে বা শীঘ্রই চলে আসবে। এরপরে সিট দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নাম্বার 1 রয়েছে, হোয়াট ডিড প্লুটো হিয়ার বিহাইন্ড দ্য বুশেস। ঝোপঝাড়ের আড়াল থেকে প্লুটো কি শুনতে পেয়েছিল? উত্তর হবে, বিহাইন্ড সাম বুশেস প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। ঝোপঝাড়ের আড়াল থেকে প্লুটো শুনতে পাচ্ছিল কণ্ঠস্বর এবং হাসি। নাম্বার 2, হোয়াট হ্যাপেন টু প্রজারপাইনস কম্পেনিয়ন্স। প্রজারপাইনের কম্পেনিয়ন্সদের কি ঘটেছিল? হোয়েন প্লুটো অ্যাবডাক্টেড হার। যখন প্লুটো প্রজারপাইনকে তুলে নিয়ে যাচ্ছিল। উত্তর হবে, দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড। প্রজারপাইনের যে সঙ্গী সাথীরা তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, এবং চতুর্দিকে তারা ছড়িয়ে পড়েছিল বা পালিয়ে গিয়েছিল। হোয়েন প্লুটো অ্যাবডাক্টেড হার, এখানে হোয়েন হবে, হোয়েন হবে এখানে ডিরেকশনস এর পরে হোয়েন হবে, হোয়েন প্লুটো অ্যাবডাক্টেড হার, যখন প্লুটো তাকে তুলে নিয়ে চলে গিয়েছিল। ডিপ দাগে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোইং। টেক্সট থেকে শব্দ খুঁজে বের করতে হবে যাদের অর্থ এখানে দেওয়া রয়েছে। এ ইয়াং আনমেরিড গার্ল, একটি আনমেরিড গার্ল যদি হয় তাকে বলা হয় মেইডেন বা কুমারী। নাম্বার 2, এ ক্যারিয়েজ অর কার ড্রন বাই এ হর্স অর হর্সেস। ঘোড়ায় টানা যে গাড়ি তাকে বলা হয় চ্যারিয়ট বা রথ। 2 এর দাগে এখানে আরো একটি প্যাসেজ দেওয়া রয়েছে যেটা জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে। এই টেক্সটটি প্রথমে পড়ে তারপরে নিচে দেওয়ার যে প্রশ্নগুলো উত্তর করতে হবে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার 1, জেসি বোসেস ফাদার ওয়াজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন দ্য ডিস্ট্রিক্ট। এটা হবে, উত্তর হবে বারওয়ান ডিস্ট্রিক্ট, ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বারওয়ান ডিস্ট্রিক্ট। তারপরে নাম্বার 2 তে বলেছে জেসি বোস ছিলেন একজন ফিজিসিস্ট অ্যান্ড বোটানিস্ট। আর বি তে রয়েছে রাইটার ম্যাজিশিয়ান, এখানে দুটোই হবে, ফিজিসিস্ট অ্যান্ড বোটানিস্ট এবং রাইটারও তিনি ছিলেন। অতএব এখানে অপশন ডি যেটা রয়েছে বি এবং বোথ এ এবং বি এই দুটোই হবে, তাহলে অপশন ডি হবে এখানে। অপশন ডি হচ্ছে কারেক্ট। বিট দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, জেসি বোস ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ। জেসি বোস ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন, এটা ফলস হবে। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস ব্রাহ্ম সমাজের লিডার ছিলেন কিন্তু তিনি ফাউন্ডার ছিলেন না। নাম্বার 2, জেসি বোস ওয়াজ বর্ন বিফোর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স। জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতার আগে, এটা ট্রু হবে কারণ তিনি 1858 সালে জন্মগ্রহণ করেছিলেন। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে আনসিন দেওয়া রয়েছে। জর্জ বার্নার্ড শ একজন বিখ্যাত ইংলিশ ড্রামাটিস্ট বা নাট্যকার, নাটক
নাট্যকারের সম্পর্কে বলা রয়েছে। তো তার সম্পর্কে এই আনসিনটা পড়ে তারপরে নিচের যে দেওয়া প্রশ্নগুলো সেগুলো উত্তর করতে হবে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জর্জ বার্নার্ড শ ওয়াজ এ বা অ্যান ইংলিশ ড্রামাটিস্ট, এখানে হবে অ্যান ইংলিশ ড্রামাটিস্ট। নাম্বার 2, বার্নার্ড শ রোট মোর দ্যান 50 পোয়েমস হবে এখানে। নাম্বার 3, অ্যাজ এ ড্রামাটিস্ট শ স্টুড সেকেন্ড টু, এখানে হবে উইলিয়াম, অপশন ডি উইলিয়াম শেক্সপিয়ার, অপশন ডি উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার। নাম্বার 4, শ হ্যাড হিজ স্কুলিং ইন, উত্তর হবে অপশন এ। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য ইয়ার জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন, এটার ইয়ার বলা রয়েছে 1856। 1908 তিনি কি করেছিলেন? হি রিমেন্ড ফেমাস অ্যাজ এ জার্নালিস্ট। এরপরে সিদ্ধাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইন হুইচ ইয়ার ডিড বার্নার্ড শ স্টার্ট রাইটিং প্লে, তিনি কোন বছর নাটক লেখা শুরু করেন? ইট ওয়াজ ইন 1885 দ্যাট হি মেড হিজ ফার্স্ট অ্যাটেম্পট টু রাইটিং প্লেজ, 1885 সালে তিনি প্রথম নাটক লেখার চেষ্টা করেন। নাম্বার 2, হোয়াট ইজ স্যাটারডে রিভিউ, স্যাটারডে রিভিউ কি? স্যাটারডে রিভিউ ওয়াজ এ উইকলি পিরিয়ডিক্যাল, স্যাটারডে রিভিউ একটা সাপ্তাহিক একটা পত্রিকা। নাম্বার 3, রাইট দ্য নেমস অফ সাম ফেমাস প্লেজ রিটেন বাই জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ লেখা কিছু বিখ্যাত নাটকের নাম লেখো। উত্তর হবে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দি ম্যান, আর পিগমেলিয়ন, সেন্ট জন আর দ্য নেমস অফ সাম ফেমাস প্লেজ রিটেন বাই জর্জ বার্নার্ড শ। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। Joy now lives in Kolkata. He lived at Lilua before. He was confident of his success as he knew that fortune favors the diligent. His life taught him a lot. Do as directed. Number 1A, I do not want to be, early আছে এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম ব্যবহার করতে বলেছে। I do not want to be late. নাম্বার 2, ওয়েলথ, এটা এখানে সাফিক্স বা প্রিফিক্স যোগ করতে বলেছে, এখানে ওয়েলথ থেকে হবে ওয়েলদি। নাম্বার 3, কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, এখানে এটা হবে লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে। নাম্বার 4, রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ইটস নো মিট ফিশ অর এগ, এটা হবে ভেজিটেরিয়ান। নাম্বার 5, I dash help you, I am really sorry, এটা নেগেটিভ ফর্ম অফ কোনো অ্যাপ্রোপ্রিয়েট মোডালের নেগেটিভ ফর্ম ব্যবহার করতে বলেছে, এখানে কুড নট হবে I could not help you, I am really sorry. নাম্বার 6, কোল মাইন, এক্সপ্লেন্ড করতে বলেছে, এটা নমিনাল কম্পাউন্ড আছে, এটা হবে মাইন হোয়ার কোল ইজ ডাগ, একটা খনি যেখান থেকে কয়লা উত্তোলন করা হয় বা খোঁড়া হয়। বিদ্যাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং অ্যাপোস্ট্রফি ইউজ করতে বলেছে, এবং মিনু থেকে হবে মিনুজ মাদার ইজ এ নার্স, আই এম অ্যাট মাই ড্যাশ এন্ড, এটা হবে উইটস এন্ড। নাম্বার 6, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে লিখতে হবে যেগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে, যেমন রিনাউন্ড মানে হচ্ছে ফেমাস, আর অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট এখানে ক্লার্ক।